মারে হাজিরা আমাকে যতটুকু নজরানা পয়সা দিবে মা আমি জমে জমে বাড়িমুখী নিয়ে আসবো মা মা আমি ওই পয়সা দিয়ে তোমার হক আদায় করবো যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মা বলছে মালিক আব্দুল সালাম তুমি আমার একটা বেটা, মদিনার মায়ায় পড়বি রে, মদিনায় গেলে আসতে সাবিন আমি কেমন করে থাকবো মালিক বাবা আমি কেমন করি তো মদিনায় যেতে দেই। কইছে মা আমি জেলো মদিনা গেল তো ভুলবো না মা, আমি কথা দিলাম মা, খোদার কসম করলাম মা আমি কিছু পয়সা ইনকাম করি মা বাড়ি ফিরে আসবো। মা বলো আব্দুল সালাম তাহলে তুমি যাও। মার কাছে দোয়া দিয়ে মা হাতে পায়ে চুমে খেয়ে মার কাছে আশীর্বাদ দিয়ে মদিনার মুখে হয়ে গেল রে। মদিনার দিকে যার কান্দে রে, আমার মারা ছেলে নাই মেয়ে নাই রে, আমার একটা বাপ আমার তবু মরা গিয়েছে রে। আমি মদিনায় যাইয়া মার কথা আমি ভুলবো না। আব্দুল সালাম মদিনায় পৌঁছে গেলেন। প্রথম দিন উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন দুম্বা কুরবানি করলেন। করতে করতে দুম্বা কুরবানি করতে করতে উট কুরবানি করতে করতে মাঝে মাঝে মার কথাটা মনে পড়ে যায়। আমার মা বলছে রে মদিনার মায়া তুই আমাকে ভুলিস না। আব্দুল সামাদ আর কুরবানি করে না, ছুরিটা ব্যাগের মধ্যে ভরাইলেন, সঙ্গে সঙ্গে বেরিং পথ বানিয়া বাড়ি মুখে রওনা হয়ে যায়। আমি আমার মাকে কদিন থেকে দেখি না রে, যা পয়সা নজর না লিখছে এলে হয়ে যাবে। বাড়ি মুখে আসতেছে আব্দুল সামাদ, আস্তে আস্তে বেলা ডুবিয়ে গেল, ঈশান নামাজের টাইম কাছাকাছি এসে যায়। তবু রাস্তারও কত কিলোমিটার দূরে আছে, এমন সময় মসজিদে ঈশান আজান শোনা যায়। মাইকের মধ্যে বড় আওয়াজ, বড় বড় আওয়াজ আসতেছে, জোরে জোরে আওয়াজ কে দেয় গো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল সামাদ বলে গেল আমি সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আমি এইবার ঈশান নামাজটা মনে হয় সামনে মসজিদ আছে, ওই যে মুয়াজ্জিনে আযান শোনা যায়, আমি কমপক্ষে আমি ঈশান নামাজটা জামাতে পড়িয়ে যাব। যত জোরে যায় খালি মসজিদ আর পায় না। আজান শেষ হয়ে গেল, মসজিদ কাছে মেলে না, আজানটা সোজাই শুনলো, আবার জোরে যায় তবু মসজিদ কাছে নাই। গেতে গেতে মসজিদের কাছে পৌঁছে গেলেন। মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজের সালাম ফিরিয়ে দিলেন। সর্বনাশ, এই মসজিদে আজান শুনছি। উনি মসজিদে বারান্দায় ঢুকলেন, বেরিং ভর্তি নিয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন। জামাতে পড়তে পারলেন না, মনে আফসোস থাকি গেল। আল্লাহ রসুল বলে গেছে, হাদিস শরীফ আছে, খুলে দেখবেন, কোন মানুষ যদি সহি নিয়তে ওই মসজিদে নামাজ পড়বে নিয়তে যায়, যদি জামাত না পায় ইখলাসে নিয়তে যায়, আল্লাহ রসুল বলছে তার নামে আল্লাহ ফরজের সমতুল্য তার আমল নামে লিখে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। জামাত না পাওয়ার পায় কিন্তু জোরে গেছিল, পায় নাই, কিন্তু ওনার ভাগ্য খারাপ, টানতে ব্যতিক্রম হয়ে গেছে। রসুল বলে সেই লোকটা ফরজের সব পাবে, জামাতের সব পেয়ে যাবে। আব্দুল সামাদ মনে করলো নামাজ তো জামাত পাইলাম না, একাই তো পড়তে হবে, সবাই নামাজ পড়ি পড়ি বাড়ি মুখে যায়, এনার তো কেউ চেনে না। কারণ মসজিদে কোনো মানুষ মুসাফিরদের নামাজ পড়তে বাধা দিতে পারবে না। জামাই মসজিদ হলে ভিতরে তালা মারবে, বারান্দা খোলা থাকবে। তাই ইনি উজুখানায় চলে গেলেন, সবাই বাড়ি মুখে চলে গেলেন। গ্রামের মানুষ, ইনি উজুখানা উজু করবে, বিসমিল্লাহ বলে উজুর পানি হাতে নিলেন। এমন সময় হাত ধুলেন, মুখে খালি পানি মারবে, এমন সময় একটা আওয়াজ পাঠিয়েছে মসজিদের পিছন থেকে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মারলো। গারে কেউ তো নাই এখানে, মসজিদ তালা মারা, সবাই তো বাড়ি মুখে গেলেন। উজু করা বাদ দিয়ে মসজিদের পিছন দিকে দৌড় মারলেন। দৌড়ি দেয়া দেখে একটা মানুষ আর একটা মানুষের কাল্লার মধ্যে ছুরি বাজে দিচ্ছে। আব্দুল সামাদ বলে ভাই রে ভাই, ছুরি মারিস না রে ভাই, এই লোকটা জবাই করিস না রে ভাই, পাপ হবে, জাহান্নামে চলে যাবা, এই মানুষটা জিন্দাতে মারিস না। এত অনুরোধ করলো, এই ঘোরালা লোকটা এই লোকটাকে কাল্লাটা দুখণ্ড করে ফেলে ঘোড়া নিয়ে দৌড়াল। আব্দুল সামাদ উজুখানায় চিনতে বললো, সব লোক তো বাড়ি মুখে এখন গেল। গ্রামবাসীরা গো
তোমার সমাজে খুন হয়ে গেল ভাই, আমি একটা মুসাফির মানুষ, আমার বাড়ি বহু দূরে ভাই, আমি চিনি না এই সমাজের কোন মানুষটা খুন হলো, যে লোক নামাজ পড়ি বাড়ি গেল, আমার আওয়াজ পাঠিয়েছে মসজিদে, কে খুন হলো গো? ওই নামাজি গুলা, ওই মুসাল্লি গুলা আবার মসজিদ মুখে রওনা হলো, আসি দেখে যে লোকটা উজুখানায় দেখে গেছে ওই লোকটা চিৎকুর দিতেছে। বলো ভাই চিৎকুর দাও কেন, কি হলো আমার এখানে? ভাই তোমার মসজিদের পিছনে একটা লোক মার্ডার হয়ে গেল, লোকটা চিনি না কোন দেশে বাড়ি, লোকটা খুন করে চলে গেল, তোমার এলাকার লোক না অন্য লোক? যে লোকটা মার্ডার হলো তোমার এলাকার অন্য এলাকা, গ্রামের মানুষ যা দেখে অন্য গ্রামের না, ওই গ্রামের যাই মহৎ, ওই গ্রামের যাই দোয়ানি, ওই লোকটা খুন হয়ে আছে। সবাই বললো ভাই খুন করতে তুমি ছিলে তো? আমি বাধা দিছিলাম। লোকরা দেখতেছে যে লোকটা হয় আমি বাধা দিছিলাম, দেখে তার গায়ে মাথা রক্ত দাগ, পাঞ্জাবি রক্ত দাগ, ছোলাটা মসজিদের বারান্দায় রক্ত মাখা ঝুল ছোলা, দেখে চুরির মধ্যে রক্ত লাগা। ভাই তুমি মারলি নাকি? না আমি মারি নাই। তাহলে রক্ত কেন গায়ে তোর? চুরির মধ্যে রক্ত দাগ কে? কাপড়ের ঝোলার মধ্যে কা রক্ত কে? না ভাই আমি কসাই, আমি মদিনায় কুরবানি করতে যাই। না না না, তুমি ছাড়া কেউ মাদান করে না। সবাইকে বলল ধরো ধরো পিটাই করো, সবাই ধরল রে। আব্দুল সালামের রক্ত মাখা ছুরিটা মোছার সময় পায় নাই, মার কথা বলে বলছি রে, ওই রক্ত মাখা ছুরিটা ঝোলার মধ্যে নিয়ে বাড়ি মুখে রওনা হয়ে গেছে। এখন ওই রক্ত মাখা ছুরির সাক্ষী প্রমাণে ইনি একজন মানুষ খুনি হয়ে গেল। সবাই মার শুরু করে দিল, সবাই পিঠাই শুরু করে দিল, মারতে মারতে মসজিদের জমিনে ফ্ল্যাট করে দিল। সবার কাছে কান্দে হাত জোর করে পা ধরে, ভাই আমাকে মারেন না ভাই, আমি খুন করি নাই, আমি মার্ডার করি নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও ভাই, আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করি নাই। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলছে না এই মসজিদে ঢুকতে দেব না, তুমি একজন খুনি মানুষ, এই মসজিদে নামাজ পড়তে পারবা না। সবার কাছে পা ধরে বলে ভাই রে আমাকে মারি শেষ করেন না ভাই, এই জগতে পৃথিবীর আমার আপনজন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, ভাইরে আমার একটা শুধু মা আছে রে ভাই, তোমরা যদি মারি শেষ করে দাও আমার মাটাকে আমি দেখতে পারবো না। বাবারে আমার অল্প সময় দাও, তোমার কাছ থেকে বাঁচার জন্য আমি আমার মাটাকে এক নজর দেখি মরতে চাই, তার আগে আপনারা মারবেন না। সবাই বলল আর মারেন না, সবাই বলল তার হাতে রশি লাগান, সবাই কোমরে রশি লাগাইলো, হাতে রশি লাগাইলো, টানি টানি নিয়ে ওই দেশের খলিফা, ওই দেশের বাদশার কাছে পৌঁছে দিলেন। বাদশাহ বলল কি হয়েছে, কেন মারছেন কেন? ও খলিফা ও বাদশাহ, ইনি একজন আমার গ্রামের মসজিদের মহৎ মানুষকে জবাই করেছে। প্রমাণ কি? দেখো তার ছুরি আছে রক্ত মাখা, ঝোলা আছে রক্ত মাখা, গায়ে মাথায় রক্তর দাগ, আমরা মুসাল্লি নামাজি মানুষ, আমরা নিজে দেখিয়েছি। বাদশাহ বলে, জমিদার বলে, খলিফা বলে, আপনার যখন আল্লাহওয়ালা লোক, তোরা যখন দেখছেন আমি এইরকম নেই বিচারক, আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে 1 নম্বর হলো নেই বিচারক বাদশাহ। যেরকম সুবহানাল্লাহ। তাই ন্যায় বিচার করবে কোন তো বাবা? বর্তমান সমাজে কোন ন্যায় বিচার আছে? যেরকম আছে, টাকা যদি বিচার সেদি, মস্তান যদি ফয়সালা সেদি,
ঠিক না ঠিক? বাবা টাকা যে দি, ফয়সালা সে দি, মস্তান যদি রায় সে দি, পার্টি সে দি, জয় সে দি, এই তো নেই বিচার। ওই বাদশা, ওই জমিদার, ওই খলিফা বলল, কাজী বলল, আমি ছাড়বো না, এনারা দন সাক্ষী আছেন, আসামিকে নিয়ে আমার লোকাবে কারাদণ্ডে রাখি দাও। বাদশা বড় নামাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ঈশান নামাজ পড়া হয়ে গেল। বাদশা রায় দিয়ে দিল, কাজী রায় দিয়ে দিল, কতল বিল কতল, যারা কতল করে তার বিপরীত আমি রায় দিয়ে দিলাম, তাওকে কতল করা হবে। ফয়সালা হয়ে গেল। বাদশা বলল, কাল সকালবেলা এই আসামিকে আমি নিজ হাতে জবাই করে দেব। কারণ এই মসজিদে যখন মানুষকে খুন করতে যায়, এই আসামি আমি, কাজী আমি, খলিফা রাখি। সবাই খুশি হয়ে গেল। আমার বাদশা নেই বিচারক, আমার বাদশা যা রায় দেয় সেটা 10 মানি নেয়, আমরা মানি নিলাম। সবাই খুশি হয়ে গেল। ফজরের নামাজ বাদ এই যুবকের মৃত্যুদণ্ড হবে। ফজরের নামাজ হয়ে গেলাম, হাজার মানুষ বাদশার নেই বিচার শুনবে। জিন্দা মানুষকে বাদশা কেমন করে খুন করে। চলো 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 দেখতে যাই। মসজিদে জায়গা দেয় না। ফজর বাদ বাদশা মন্ত্রীকে বলো, মন্ত্রী রে, কেন মহারাজ? যাও যাও, ওই যুবক কারাদণ্ডে আছে, ভালো করি গোসল দিতে বলো, 2 রাকাত নফল নামাজ পড়তে বলো। কি খাতে চায়, কি বলতে চায়, জনমের শুনে এসো, লাশ জনমের খানটা দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে বাদশা, আমি জনগণকে কথা দিছিলাম, আমি কতল করে দেব, এই জগতে আর রাখবো না। মন্ত্রী চলে গেলেন। যুবকের কাছে আব্দুল সালাম কাঁদতেছে কারাদণ্ডের ভিতরে, 2 চোখ দিয়ে পানি পড়িতে পড়িতে চোখ ভিজে গেতেছে। মন্ত্রী বলল, যুবক রে, কান্দি লাভ হবে না, আমার বাদশা, আমার কাজী যেটা রায় দেয় কেউ খণ্ড করতে পারবে না। এই যুবক, তাড়াতাড়ি গোসল করে নে, পবিত্রতা হয়ে নে, নামাজ পড়ি নে, নফল নামাজ, জন্মের শেষ নামাজটা পড়িয়ে নে। যুবক বলো, সব করব আমি। ও মন্ত্রী, আমি সব করব। খাবার কি মন চলে তোর? খায়া নে জন্মের। তখন বলছে, খুব মন্ত্রী, আমি সব কিছু করব, আমি খানা খাবো না। আমার একটা বাদশার কাছে আপত্তি থাকবে, একটা আরজি থাকবে, আমার একটা আবেদন থাকবে। এই কথাটা বাদশাকে যে বলতে পারবেন। মন্ত্রী বলছে, বল বল, তোর মনের আবেগ যা আছে তাই বল, আমি বাদশার কাছে ফয়সালা নেব। উনি বলল, ও মন্ত্রী রে, আমি মরি যাওয়া রাজি আছি, আমাকে খুন করবে তবু রাজি আছি, আমাকে শেষ করবে তবু রাজি আছি, কিন্তু আমার কথা, বাদশা খুন করার আগে আমাকে অল্প সময় দিবে। কি, আমার মরণের আগে আমি আমার মাটাকে এক নজর দিবি। বাদশার কাছে বলতে গেলেন, সব কথা খুলে বলল, মহারাজ, ওই আসামি মরণের জন্য রেডি, কতলের জন্য রেডি, সব রাজি আছে। উনি কিছু খাইতে চায় না। ওনার মরণের আগে ওনার একটা আদরের মা আছে, তোমার কতল করার আগে একটু সময় চায়, তার মা চাক এক নজর দেখতে চায়। বাদশা বলো, মন্ত্রী রে, কেন দেব না? উনি তো খাইতে চায় নাই, উনি তো বাঁচতেও চায় নাই। ওনার মরণের আগে যদি মাটা দেখতে চায়, তাহলে তো আমি বাধা দিতে পারি না। যা যা মন্ত্রী, আমার সেনাবাহিনীর মধ্যে একজন দল টিম বানাইয়া দে, তার কোমরে রশি লাগাবে, হাতে রশি লাগাইয়া এনাকে ওনার বাড়ি দিকে নিয়ে যাবে। যতক্ষণ দেখে আসবে না, অতক্ষণ বাদশা তাকে কুরবানি জবাই করব না। সেনাবাহিনী তার হাতে পায়ে রশি লাগিয়ে নিলেন, ওই আব্দুল সালামের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গাইতে গাইতে বহু দূর পথ চলে গেলেন। যে বলে সেনাবাহিনী বলে, এ পাগলা,
আমার কয় আমাদের কত দূর নিয়ে যাবা, কোথায় তোর বাড়ি, কোন দিকে তোর ঠিকানা? বলল ভাই ওই যে আমার ওই বাড়িটা আমার হয়, ওই বাড়ির দিকে গেলে ফজরের নামাজ তারপরে দিন ছবি সাদেকের টাইমে মা আপন মার দরজায় দেওয়া ডাকে, হাতে রশি লাগা, কোমরে রশি লাগা, মাথা দিয়ে রক্ত ঝরতেছে, মা মা করে ডাক মারে, যাবে না নবীজি বেস্তে, যাবে না নবীজি বেস্তে, দয়ার নবী প্রেমের আসবে না নবী আমার সত্যিকাল জিন্দেগি কালতে বড় উন্নতি, সত্যিকাল জিন্দেগি কালতে বড় উন্নতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না। আব্বা এই নবী জগতে আসবে, আসবে, এই নবীর কথা আমরা মানবো কিনা? দেখে মানবো, হাত তুলি দেখাই, সবাই তকবীর লাগাবো না। বাকি বিল্লাহ আল্লাহর ওলি গো পৃথিবীর থাকি বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার ভক্তবৃন্দ কান্দে রে, আমার হুজুর হযরতে বাকি বিল্লাহ এই জগতে আর নাই। চতুর্দিকে ভক্ত বন্ধু ছুটল, বাকি বিল্লাহ জানাজারে যাবে, সবাইরা জানাজারে তৈর হয়ে গেল। ভক্তবিন্দুরা বলল আমার উস্তাদের জানাজার কি দিবে? আমার উস্তাদ মরণের আগে কিছুদিন আগে ওসিয়ত করে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, তিনি আমার জানাজারের ইমাম হবে। ভক্তবিন্দুরা জানিয়ে দিল কেউ বাকি বিল্লাহর জানাজারা তো ইমাম হইতে চায় না। আমার মতন নামাজি না বাবা, জোহর পড়লে আসর কায়দা, আসর পড়লে একবারে ফজর কায়দা, জোরে কোন ঠিক না বুঝছি বাবা? শোনার জানারা আব্বারা মুসলমান আজকে যে যুগ এসে গেল বাবা, যে মুসলমান পাগলা ভাবো বোঝো না বাবা, এক গ্লাস পাইলে পাগলা হয়ে যায়, ঠিক না বুঝছি? তোমাদের এই জবা এই ফুলের স্তরে বোঝায় আবার নাই রে বাবা। আসামের মুসলমান বাবা শোনার চালারা মনে রাখবেন বাবা, আব্বা যদি বিশ্বাস না করেন, বর্তমান একজন যুবক মোবাইল নিয়ে পাগল হয়ে পড়িয়াছে, যখন ঠিক না মিঠি। আমার এখানে দুইটা ছেলে মারা গেল, ট্রেন দিয়ে মারা গেল, মোবাইলে হেডফোন লাগিয়ে দিয়েছিল। একটা আমার আত্মীয়র মধ্যে হেডফোন একটা জাম করে হেডফোন লাগিয়ে দিয়েছিল, আমার ধুপড়ি ট্রেনটা শিলিগুড়ি যায়, ওই ট্রেনটা আসছিল, তাহলে কি রকম হেডফোন লাগাইছিল, এত হরেন দিচ্ছিল, তবুও নড়ে নাই, চটকে ফেলে শেষ করে দিয়েছে। হয় নাই, একটা বাপের একটা বেটা, এক বাপের এক বেটা, বাপ মারা গেল 6 মাস আগে, বেটা মারা গেল, মা একলাই বুঝবা। এই তো বর্তমান যুগের যেমন আসছিলে না, তোমাদের এলাকায় নাই কি সুখ খবরে ওয়াজ করতে দিয়া, ওয়াজ করে এসে সকালবেলা চলে গেলাম নাপিতের দোকানে, আমার বাড়ি আলি হোম মিনিস্টার চুল বড় হয়েছে, কাটিয়ে এসো। আবার না পান জানে বাড়ি এলে একটা এমনি রাগ বেশি হয়, মেয়ে মানুষ এমনি খড়াই বেশি, যখন ঠিক না মিঠি বাবা। সব জায়গায় হুজুর হওয়া যায় বাবা, সব জায়গায় পিসে হওয়া যায়, সব জায়গায় আমির সে হওয়া যায়, মন্না সাহেব হওয়া যায়, গাড়ি সে হওয়া যায়, মুক্তি সে হওয়া যায়, পিসে হওয়া যায়, দরবেশ সাহেব হওয়া যায়। জীবিকা তো হওয়া বড় কঠিন, যখন ঠিক না মিঠি, যখন ঠিক না মিঠে। তুই কেমন হুজুর, কেমন পিস সাহেব, কেমন আমির সাহেব, কেমন কালী সাহেব, কেমন মাস্টার সাহেব, কেমন প্রিন্সিপাল, কেমন ডাক্তার, দেশের মানুষ না জানলো বাড়ি জানি জানে, যখন ঠিক না মিঠি। যে আমার ডাক্তার বাবু, আমার পিসাব কেমন, জোরে কোন ঠিক না মিঠি বাবা। নারী যদি ভালো না হয় বাবা, মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগারি না হয়, ওই নারীর দ্বারা সংসারটাকে জান্নাতের বাগান বরাবর কঠিন হয়ে যাবে। নারী যদি আল্লাহওয়ালা না হয়,
পরহেজগারি না হয়, পর্দা নিশি না হয়। আল্লাহ রসুল বিবিগণ নিয়ে কথা বলছিলেন। এক হাদিস আছে, আল্লাহ রসুল বলছে, বিবিরা তোমরা একটু আড়াল হয়ে যাও। কেন? ও বিবিরা একটু আড়াল হয়ে যাও। আমার একদম সাহাবী আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম। উনি আমার বাড়ি যাচ্ছে, অন্ধ, চোখে দেখে না। আমাকে না দেখলে, উনি আমার আওয়াজ না শুনলে আব্দুল উম্মে মাকতুম পাগল হয়ে যায়। বিবি রে, বিবিরা তোরা আড়াল হয়ে যাও। বিবি আব্দুল উম্মে মাকতুম অন্ধ সাহাবীটাকে ঘরের মধ্যে আসতে দাও। নবী স্ত্রী বলছে, হুজুর গো, আব্দুল উম্মে মাকতুম অন্ধ, উনি তো দেখতে পারে না। আমরা তোমার বিবিরা আড়াল হয়ে থাকবো কেন? তোমার সামনে থাকবো, কথা বলবো না। আব্দুল উম্মে মাকতুম তো বুঝতে পারবে না। নবী বলছে, বিবিরা আব্দুল উম্মে মাকতুম অন্ধ হতে পারে, তোরা বিবিরা তো অন্ধ না। আল্লাহ বর্তমান যুগের নারী তো অন্ধ না। তোর এখন ঠিক না বেশি? কোন জায়গায় ফেরিয়ালা সুরিয়ালা এসে তোমার কি আছে বাবা? এই যে সাইকেল মাইক নিয়েছে, এই খালি গ্রামও ঢোকে, খালি চুরি পালে দোকানে গিরি খাবার চাই। তোমার জায়গা দোষা ইস বাপরে বাপ, ভূত তুই করবো কাল দোকানে না। তারপর বড় ভাইজির মতন কি ও বাকি দিয়ে গেছে 400 টাকা। ওই বাড়ি নিয়ে সেই ফুলবাড়ি নাগের বানর তাহলেও কি মুই ভাইজি করি কেউ ফেলাইছ। ঠিক আছে, ঠিক ভাবা না সিনিয়র তোমার নাই রে বা দোকানের তা ভাইও কি চুরি আনছে। শ্বশুরকে বউ তোমার কি হয়, কি হয়েছে? তো পুরে মানুষ জানান কিছু এলে বাবা দিব্যি ডাক্তার পান না। বউ তুই অপরিচিত একটা দোকানে তোমার ভিড়ি ধরছে, তোমার জানান চিনি চিনি সাহায্য করছেন। মোর মার বংশ কম, তুমি নিশ্চয় অর্ধেক আর 75 অর্ধেক। কেমন গোষ্ঠী হয় তা দোকানি বাড়ি নিয়ে সেই ফুলবাড়ি নাগের বাদ। তো মোর মামা আছে না, হ্যাঁ মোর নানার দোস্তর মিটে শালা হয়। 180 কিলোমিটার সম্পর্ক, তার গায়ে হাত। আরে ভাব, এই যে হাতটা আগে দেয় একটা ভাবি কয় নম্বর চুরি নিবেন, দেখতে কয় নম্বর খায়। দোকানে হাত ধরি কয় ভাবি 6 নম্বরে খাবে। দোকানি 6 নম্বরে খাবে। শয়তানকা দোস্তানি হাত আগে দেয়। দোকানি জানেন যে 6 নম্বর চুরি মধ্য হবে নাই, খালি 5 নম্বর নিয়ে এসছে। দোকানে হাত ধরিয়ে কয় ভাবি একটু মুখে ঘোরা চুরি আড়াই ঢুকি যাবে। শয়তানকা দোস্তানি হাত আগে দেয়। দোকানি মনে মনে যা কাস্টমার পাশি ধরবেন নাউজুবিল্লাহ, ধরবেন নাউজুবিল্লাহ। আল্লাহ চুরিয়া যায় না। দোকানিকে ভাবি দিয়ে গেছি এই পাখে মুখ ঘুরছে, দোকানে হাত ধরছে টানি। ভাবি খালি কুচিয়ে মাথার মতো কেমন ব্যাট করে। যেরকম ঠিক না বিঠি? হ্যাঁ যেরকম ঠিক না বিঠি। ওই মেয়েটা যদি আল্লাহ মালা হতো, কোরআন পড়না মালা হতো রে, ওই মেয়েটা কোনদিন বেগনা পুরুষকে হাতটা আগে দিত না। ও মা গো, বিশ্ব নবী বলে গেছে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে হাতটা আগে দিবা, হাতের অলঙ্কারটা স্বামীর হাতে পরিয়া নেবা। যতবার তোমার স্বামী তোমার হাতটা ব্যবহার করবে, তুমি স্বামীর হাতটা ব্যবহার করবা। কালকে কিয়ামতের ময়দানে মা ওই হাত যদিও গুনাহ করেছো, পাপ করেছো, জাহান্নামে যেতে পারো, জাহান্নামের মধ্যে হাতরা জ্বলবে না। আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহ এই মহিলাটা সব অঙ্গ পোড়া যায়, হাতগুলা কেন পোড়া যায় না? ওই যে হাত দিয়ে স্বামীকে ভালোবাসছিল, স্বামীর খেদমত করছিল, এই হাতগুলা জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ। বর্তমানে এই হাত দিয়ে স্বামী কিলে তোমার কি আছে বসায় না? সুযোগ মতন পাইলে গায়ে জলে ঝুঁকে এমন জাঙ্গাই বাবা বুক কষ্টি এলাম এলাম ওই ধমক দেন বাবুর বাবা কালকে ভাত দেঙে নেই তা ঝুট করি আছে লাখ মায়াও নাগে বুক কোষ নিয়ে তাই 11 সময় ভাত দিয়েছে। মুই তো আমার খেয়াল দিয়েছিলাম পেট ভরে। তারপরে নুনে মরছে যা আছে তাই দেবো তাই খায়। কি করে মুই এলাও দিলে যদি রাত্রি মিলিয়ে খাও কিন্তু দম নাই না ঘর যাবা। তখন ঠিক না বেশি বাবা নারী কয় প্রকার জানেন না বাপ? নারী হল 4 প্রকার: হস্তেনি, পদমণি, সাংখেনি, রোহাজনী।
কয় বোরখা নারী সমাজে বাস করে? হযরত 4 বোরখা। হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাস্ট জানাজার ইমাম হয় না, এই জানাজার দিন সবাই খাড়া হয়ে গেল, সব ভক্তবিন্দু কান্দে। আল্লাহ, আমার উস্তাদ কি ওসিয়ত করে গেল, আল্লাহ আজকে আমার উস্তাদের জানাজার ইমাম হয়ে সামনে কেউ দাঁড়াইতে চায় না। আল্লাহ, আমার উস্তাদের ইমামতি জানাজারের কেউ করতে চায় না। এই নিয়ে কল্পনা করে বাকি বিল্লার ভক্ত বিন্দুরা কান্দে। আল্লাহ বলে, বাকি বিল্লা রে, এ বাকি বিল্লা, এমন ওসিয়ত তুমি দুনিয়াত করে আসিলে কেন? আজকে তোর জানাজারের ইমাম খুঁজি মেলে না। এমন সময় ভক্তবিন্দুরা দেখতেছে রে, একটা মানুষ অপরিচিত লোক ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে মুখের মধ্যে খেলাপে লাগায়া বাকি বিল্লার লাশের সামনে দাঁড়াইয়া বলল, ভাই তোমরা সবাই দাঁড়ে যাও, হুজুরের জানাজার আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেলেন। ওই ঘোড়া আলাদ অপরিচিত লোকটা আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম হয়ে গেল। প্রথম তাকবীর দিল, দ্বিতীয় তাকবীর দিল, তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরে সালাম ফিরিয়ে দিয়ে ঘোড়ার পৃষ্ঠে লাফ দিয়ে চলল। ভক্তবিন্দুরা দেয়া ঘোড়ার লাগামটা টানি ধরল। হুজুর, কোথায় তোমার বাড়ি? হুজুর, কি পরিচয় তোমার? চেনা যায় না। আমার হুজুরের জানাজা দিলেন, আমাদেরকে পরিচয় দিয়ে দাও। কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? হুজুর, তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না, ছাড়ি দেব না যতক্ষণ তোমরা পরিচয় দিবেন না। তোমরা কোন হুজুরের কাছে যান, কোন পীরের কাছে যান? পীর ধরা যাইতেছে, আমি আফসার মাওলানা পীর ধরছি। হুজুর, তোমার পীরকে? আমার পীর হলো মারা গেছে হযরত মাওলানা তৈয়বুর রহমান বরভূমি সাহেব। আল্লাহর ওলি কাজ বলে, ওই পীরের কাছে যাবেন না যে পীরের কাছে শরীয়ত নাই, তরিকত নাই, হকিকত নাই, ইলমে মারুফত নাই। নামাজ পড়ে না, রোজা করে না, হাকিকতে নামাজ হয়ে যায়। তোমার জায়গা নাই বাবা, তোমার জায়গা নাই। মা বললে শুনে রাখেন, মা আল্লাহ রাসূল বলছে ওয়াসানা ফরদাহা, মা আল্লাহ রাসূল বলছে মেয়েদের পর্দা করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। ও মা, নামাজ যেমন তোমাদের মতো ফরজ, তোমাদের পর্দা করাটা তোদের জন্য ফরজ। কিন্তু বাবা, আজকে 90% মহিলা তোমাদের এলাকায় মানতে চলে, সুখসর সালমালাতে নাই। বাপ, আমাদের ধুবড়ি জেলার মেয়েরা বাপ কি যে চলছে বাপ। ওয়াজ করি বাড়িয়ে চল, সকালে বাইক নিয়ে যান, স্কুল যান, প্রায় 25 কিলোমিটার রাস্তা, বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটার ফাঁকর দেওয়া, 2 গ্রুপ মহিলা যাবা লাগছে এবং এলে যাই করে এত সকালে দেয়। এক মহিলাদের মাঝে মাঝখান থেকে আগে আইলে গাড়িতে ডিস ব্রেক মারি ফেলাম। সব বলে চোখি উঠে দুটি খারাপ করে যে ডিস মারলো দেহওয়ালা। আমার গ্রামে ভাবি হয়, নানি হয়, চাষি হয়, কাকি হয়, এগুলো ভাবি কোটে জান গো ভাই মারা তো আসছে 12 বছর হল। যে সাধন সাজছেন তোমরা, তোমার আলেম সেই খারাপ জানেন। আমরা মিডিয়া হচ্ছে যে আমার শখ নাই। আল্লাহ কি সাধন সাজছে রে বাপ। একই লিপস্টিক ফিবিস্টি, আরো কত কৃষ্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ। আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে না, যায় না, মনে করা যায় ইন্দ্রিয় গানি আসবে লাগছে। তোমার জায়গা নাই বাবা। ও মা বলে না, এই সিয়ানা, এই সৌন্দর্য 5 কাপড়ের ভিতরে তোমার চলে যাবে। ঠিক না বেঠি? 5 কাপড় যেদিন পড়ানো হবে, এই সৌন্দর্য চেহারা দেখলে ওরা তোমার স্বামী বিহিত ছাড়া কোন মানুষ দেখতে পারে না। আজকে সেই স্বামীর কাছে পেদরা কাপড়, নোংরা কাপড় পেদি। আর যেদিন ব্যাংকে, স্টেট ব্যাংকে যাই, বন্ধন অফিসে যাই, তোমার কি নাই বা আমার কি আসলে বা ভাবি করে জান তোমরা এতগুলো গুরু তো তোমার জানেন না। আরে তোমার খবর জানেন দেশে জান করে টাকা জানেন না। সেলফ হেল্প গ্রুপের ডিটেল আমরা
আমরা দুই গ্রুপে দুইটা গ্রুপ হচ্ছে, গ্রামে গ্রামে ঘুরি যাতে গ্রুপ হয়, আরো বেশি গ্রুপ হয়। তোমার জায়গা নাই রে বাপ, চোখ আমার তুই বেশি হয়েছে রে বাপ। সেটাও জানে একটা মুসলমানের মেয়ে, কি যে অবস্থা, অফিসের চিনে জানা নাই। স্যার মোর স্বামী আহিব লাগিব নাই, না লাগা তোরা হই করিলে হয়ে যাব, কিমান লোন লাগিব। ইস কদিন আগে ভাই কইতে কইতে আমাদের একটা মেয়ে ধরি পালাইছে তোমার মনে হচ্ছে, 3 মাস পরে আসে স্বামী কয়ে তাও সন্তান করি। আজকে যদি মেয়েটা স্বামীকে সঙ্গে নিয়ে গেত, ওই মেয়েটা কোনদিন বাপ ওই শয়তানে ধোকায় পড়ত না। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ওই লাইম্যান সাহেবের লাগাম ছাড়ি দেয় না। সপত্ত বিন্দুরা বলে হুজুর গো তোমাক চেনা যাবা লাগছে না গো, কোথায় তোমার বাড়ি, কি পরিচয় তোমার, যতক্ষণ পরিচয় দেবে না অতক্ষণ তোমার গোড়ার লাগাম ছাড়ব না। তখন বলছে বেটা রে আমার ঘোড়ার লাগাম ছাড়ি দে রে বেটা, ও বেটা ভাগাটো করতে পারবা না, আমাকে চিনতে পারো নাই, কেন বেটো সিয়ত করে গেলাম। ও বেটা রে আমি তোমার উস্তাদ, আল্লাহ বলি দিছে বাকি বিল্লাহ রে যা যা যা, তোর জানাজার ইমাম কেউ নাই, তোর জানাজারে তুমি নিজেই জানাজার দিয়ে এসো। নাই থাকবে। এই কথা বলার সাথে ঘোড়ার লাগাম টানি নিয়ে দ্রুত বেগে লোকটা চলে গেল। বাবা কিছু দূর যাওয়ার পরে লোকটা নাওয়া হয়ে গেলেন। আব্বা মা শোনাচ্ছেন, আব্বার এই পীরের কাছে যান বাধা নাই, কিন্তু বাবা তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে পুরুষদের মেয়েটার মধ্যে নামাজ আছে তাদের মধ্যে কোনোদিন খারাপই কাজ হবে না, যেরকম ঠিক না ঠিক। ওই পুরুষটা নবীর সুন্নতের বাড়ি খেলাপি করবে না। তোমার দেখা নাই বাবা রে, কত পুরুষ আছে বাবা, দাড়িও লম্বা, মসু লম্বা, বাবরিও লম্বা, গোটায় রবীন্দ্রনাথ ঠাকুর 3 বেটারি লাইট দিয়ে মুখ দেখা না যায়। আছে না নাই? যখন আছে না নাই? নাফিতে কোনো ভাই নাফি বেটা তাড়াতাড়ি স্কুল গাড়ি ফেলাও, তুমি স্কুলত যাই। স্যার তোমার চাকরি করা প্রতিদিন তোমার বেশি গরম, এমনি সিরিয়াল আগত হয় নাই, জানো হয় 10 মিনিট বসো। বাবা শনিবার ক্লাস আসছে, মোট সেকেন্ড পিরিয়ড আছে, 11:30 থাকি, তাড়াতাড়ি দেখা। স্যার এমনি যদি গ্রুপ কাটা আরো মজা বেশি, কে তোমার কত রকম সাদা খাবে, মৎস্য কাটা খাবে, কত এলে কাটাকাটি নাই, সোজা মেশিন লাগানো একবারে ফেলে দেবো। বাবা একটা করে চুল দেবে, একটা করে স্যাংলার বা আসছে না যায় বা কি যে এত প্যান্ট কিনি যে বলছে ভুলছি, আরো গোটাই সরু ফাড়া। হ্যাঁ বাবা এলে প্যান্ট কি পশি দিয়ে কেনেন না, এমনি কাই দেয়। তোমার আগে মানুষ জানেন এলে প্যান্টে কোন জানেন গোটাই সরু ফাড়া বাপ। সেই প্যান্ট ছুরি একবার যদি গেঞ্জি না থাকে বাপ, 5 প্যাকেট পাশা পর্যন্ত বাইর হয়ে যায়। মনটাকে 5 প্যাকেট মারুন এক ঠিকই তোর ঠিক যাবি ঠিক। প্যান আছে না নাই বোঝা যায় না, চিন্তা কর বাবা। আল্লাহ রাসূল বলছে আল হায়া শুরবাতুল মিনাল ঈমান, তার শরম নাই, হায়া নাই, শরম নাই, তার ঈমান নাই। আজকে ওই ছেলেটা এলে থাকতো, ওই ছেলেটা আল্লাহর কালাম থাকতো, আজকে এই ছেলেটা নিজে হায়া শরম নষ্ট করতো না। বাড়ির মধ্যে তোর মা আছে, তোর বিবাহত আবুর বোন আছে, তোর ভাবিজন আছে, তোর ভাগ্নি আছে। তোমার যদি এইরকম চেহারা থাকে, তোমার ছোট ভাই পরিবর্তন হবে না, তোর ছোট ভাই ওইরকম নিজের চরিত্রকে নষ্ট করবে, যেরকম ঠিক না ঠিক। এই জন্য বাপজন আমার শোনার জানা, আম্মাজন আমার শোনাতা বিশ্ব রাসূলুল্লাহ আদর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা আবার একদিন রাত্রিকালে রাসূলের সঙ্গে গল্প করতে করতে আবার ঘুমিয়ে যায়। তবে ওই দিন মা আয়েশার ঘরে মমুজ ছিল, বাতিও ছিল, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে এত আদর যত্ন করলেন, নবীজি ঘুমার সঙ্গে সঙ্গে আয়েশা আস্তে করে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আয়েশা ঘুম ভেঙে দেখলো রে আয়না নবীজি বিছানার মধ্যে নাই, বাতি লাগানো আছে, মোম জ্বালানো আছে, নবীজি নাই রে।
আমার নবী কোথায় গেল গো, আমার রাসূল কোথায় গেল গো? মন লাগানো আলোকিত ঘরে আমার নবী কোন দিকে গেলে আমার বলি গেছে আমার হযরতে মা আয়েশা চোখের পানি পড়া শুরু করে দিল। মা আয়েশা তো কাঁদছে, হায় রে রাসূলুল্লাহ মোহাব্বতে বিবি ছিল রে মা। আম্মা গো, স্বামীকে কিরকম ভালোবাসা দেখা লাগে। বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা দুনিয়ার বুকে দেখে গিয়েছিলেন। নবীজি জলে কান্দে, আয়েশার বুক বড়, চোখের পানি শেষ হয় না। আল্লাহ আমার নবী কোন দিকে গেল, আল্লাহ আমার সোনা নবী কোন দিকে যায় নাই। মনে হয় দুশ্মনরা আমার নবী কোন করলো নাকি, আমার নবীজি কোন অন্যায় করলো নাকি। আয়েশা মনোভাব, আমার নবী মনে হয় আমাকে না কয়ে বাইরে গেছে রে, মনে হয় কোন দুশ্মন কোন করলো নাকি। আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল গো। আয়েশা চতুর্দিকে খবর ছড়িয়ে গেল। আমার মা আয়েশা আম্মাজন অন্তর্ভা জানে আমার নবীজি মসজিদ ছাড়া কারো বাড়ি যাবে না। আমার নবীজি কোন দিকে গেলে মনে হয় মসজিদের দিকে চলে গেছে। অথচ মা আয়েশা চতুর্দিকে মসজিদের খবর নিল, খবর নিয়ে দেখিল বিশ্ব নবী রাসূলুল্লাহ কোন মসজিদে এত রাইতে নাই। আয়েশা বুক ভরা চোখের পানি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার নবীজি কোন দিকে গেল আল্লাহ। আয়েশা তো জানলো রে আমার নবী যখন কোন মসজিদ যায় নাই। হযরতে মা আয়েশা একটু ফজর নামাজের আগে আগে জান্নাতুল বাকির দিকে ওই মসজিদের দিকে যায়। গেতে গেতে সামনে যে জান্নাতুল বাকি মসজিদ আছে, কবরস্থান আছে গো। মা আয়েশার নজরের মধ্যে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আমার রাসূলুল্লাহর মতন একটা চেহারা মানুষ দেখা যায়। আয়েশা মা কোনো সারা শব্দ দিল না। আস্তে আস্তে ওই জান্নাতুল বাকি কবরস্থানে আড়াল হয়ে মা আয়েশা প্রমাণ করতে যায় এটা আমার নবীজির অন্য কোন মানুষ। কাছাকাছি যায় দূরে থেকে দেখে হয় আমার সোনা নবীজি ওই জান্নাতুল বাকির কবরস্থানে। মা খাদিজাতুল কুবরার কবরটা ওই জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে। অদ্ভুত বিচল হবে রে ওই খাদিজার বিয়ের স্ত্রী কবরের কাছে যে কান্দে বলে, আল্লাহ আমার খাদিজা কেমন আছে বন্ধু। যার একবার বিয়ের স্ত্রী চলে গেছে রে, ওই স্ত্রীর গুণ কেউ দেখায় দেব। নবীজি কান্দে, আল্লাহ আমার খাদিজা আল্লাহ কেমন আছে আল্লাহ। যেদিন থেকে খাদিজা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, সেদিন থেকে আমি নবী ঘুমাইতে পারি না। কত বুড়া মানুষ আছে রে এখনো ওই আগে স্ত্রীর কথা মনে পড়লে রে ওই বুড়া চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়, এখনো কান্দে রে। নিজের মোহাব্বতের বীর স্ত্রীর গুণ হাজার স্ত্রী করলো গুণ দিতে পারবে না। আয়েশা মা খাদিজা চলে নবীজি কাঁদছে আর বলছে। ওই সময় মা আয়েশা দূর থেকে ফলো করলো। আয়েশা শুনলো রে আমার সোনার নবী রহমতুল্লাহ আলামিন ওই বীর স্ত্রী খাদিজার নাম ধরে গুনে গুনে কাঁদতেছে নবীজি। কিন্তু আয়েশা মনের মধ্যে একটু রাগ হলো, হায় রে কেন রে নবীজি আমার নামটা একবার নেয় না। আমি হইলাম পৃথিবীর প্রথম খলিফা রাশিদিন হযরতে আবু বকর কন্যা, আমি হযরতে মা আয়েশা। যেদিন থেকে নবীর সাথে আমার বিয়ে হয়েছে ওদিন থেকে আমি নবীজির কোনো খেদমত ত্রুটি করি নেই। কিন্তু আমার নবী তোমার মাধ্যমে একটা পার আমার নাম নিল না। বাবা কষ্ট হচ্ছে না? কাটা কষ্ট হলে হাতটা তুলি দেখাবেন, তকবীর লাগাবেন না? আল্লাহ নবীর কাছে আব্দুল
মাসউদ ওই হাদিসটা বর্ণিত আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি নবী বলো কালা আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল আমার রাসূলকে প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু নবী গো নামাজতে আরো কোনো আমল আছে নাকি নবী বলো কালা আছে বিদুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল এই বন্ধু বর্তমান যুগে বাবা বিবি যদি নেক না হয় বিবি যদি পরহেজগারি না হয় ওই বিবির দ্বারায় তোর বাপ জীবনে শান্তি পাবে না তোর মা জীবনে শান্তি পাবে না তোর ওই কান্ধানি বিবির দ্বারায় তোর ভাই ছোট ভাই শান্তি পাবে না ওই নমুনা পর্যন্ত ভাউদের কাছে শান্তি পায় না যদি মেয়েটা আল্লাহ 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 হয় যদি কম ঠিক আল্লাহ আল্লাহ হয় মেয়েটা ওই বিবির দ্বারায় ওই বিবির দ্বারা শ্বশুর কষ্ট পাবে ওই বিবির দ্বারা শাশুড়ি কষ্ট পাবে ওই বিবির দ্বারা স্বামীও কান্দে দেওরা চোখের পানি ছাড়ে সংসারে ভাত খেতে হবে দূরে কোন ঠিক না ঠিক এমন পাগলা স্বামী যেই বিবিটা আগ মারছে করে গেছে বাজার যাও সেই মারি মোর বাপ বিয়ে দিয়ে মনে নাই মোর মা রাজি আছে 5 বছর পরে মা গাছ রাজি করানো তোর বাপ মরি গেল মোর মা তো আসিল কাল কাঞ্চন আজকে মা শিখের হোক যা তোর বাপ বিয়ে দিন হচ্ছে এলা মোর দোয়াই খাবে যাবার লাগছ মা আসবে আজকে 1 ঘন্টার ভিতরে আসবে মা এমনি বড় লোক বংশের মেয়ে মোর নানা বিশাল বংশ মাছ ছোট মাছ না খায় ছোট ছোট গুসপুস না খায় বাজার যাও বিশের একটা মাছটা ধরিয়েছো তো শ্বশুর গেছে বউ তোমার মা কোন বড় লোক বড় বড় বেটা শুনেন কোন লাশ সাহেবের তো তোমার জানে মোর মার বংশ খবর জানেন জানেন মোর মা ছোট মাছ খায় না পাগলা স্যাংরা ওই অধীন চলে যেই কইছি একে গাড়ি নিয়ে এবারে দাদা যে বিশাল একটা মাছ নিয়ে বউয়ের হাতে আনি দি মা বাবা আলু কি থাক তখন যাক বেটা ধন আনছে তা বেটাটা বাবরে তোর বাপ এই মাছ খাবার চাইতে চাইতে মরি গেল একটা মাছ আনি ফল খালি করছে মোর খুশি নাই আজকে তো শশী আসবে দেখি এত বড় মাছ আনলো বলছে মা কথা কইছে মা তোর বউ এমনি যাও ঘুম করে থাকে মা যদি আরো শোনে এই মাছের অবস্থা বানাবে আমার দুজনকে অবস্থা খাট করবে ভিতরি থাক লাস্টে কইছে বউ কে মরেন কে মা তোমার মার সাথে আজ 5 বছর পরে দেখা হবে মা বিয়েরই পেনি মোলাকাত হবে আলিঙ্গন হবে মা যেত বড় মাছ মোর বেটা আনিল সবগুলো মাছের পিস গুলো তোর মাছ দেবো মা মাথাটা মুখ দিস এমন মাথা আমি জীবনে খাং নাই তোমার শ্বশুর খাবার চাইয়া মরি গেল বউ ভাই মাথা দেন খাবো না বড়ি হ্যাঁ বিরিয়ানি আসি গে 2 বিরিয়ানির গল্প কোলাকুলি মিষ্টি সরাসরি লাস্টে আবার ছেলের মা কয় বউ তোমার মা ভাই দেখো কি মিল আমরা বউ খেলা গে সবজি কিন্তু স্যান বেরিয়েছে বউ খেলা আছে তো কথা কয় না বউ বউ খেলা আছে তো ভুলো তো উল্টি উল্টি করেন না খাবার সময় লাস্টের স্বামী কয় কি মোর মা কবার আছে বউ খেলা আছে উত্তর দিলে কি হয় মুখের কথা মতো মাছ আনলু গোস আনলু আর মোর মা একটা উত্তর দিবে না বা মোর মার দাম নাই তাহলে দৌড় যাবে মোর মা তো কেউ বউ খেলা আছে তো কথা শুনলে কি হয় উত্তর এত তো দাম পাওয়া যাওয়ার নয় তোমার মা যে কথাটা কবার কয় এই কথা যদি মোর মা কানে পৌঁছিয়ে যায় এই দামি মাছ দামি গোস সবজি একটাও খাওয়ার নাই স্বামী গো স্বামী তোমার মা এতদিন থেকে কয় আজকেও বারবার কয় মোর মা আছে গো এই মার কাছে এই কথা গুম্বদ যদি ফাঁক করে রে মোর মা 5 বছর পর রাজি করাইলাম মোর মা মাছ গোস খাবে না বাড়ি থেকে চলে যাবে গো স্বামী এই কথা আলাই বলা যাবে না কখন বলবা ও স্বামী তোমার মা কে ঘুমাইবে মোর মা কে ঘুমাইবে আমার 2 স্বামী স্ত্রী একে পালঙে শুয়ে কানে কানে মুখ লাগি দিয়া তোমার মার ওই
গুম্বরি কথাটা বলবো, আমার মাও জানবে না, তোমার মাও বুঝবে না, আর কোনদিন সংসারে পেশাল হইবে না। ঠিক আছে, ঠিক আছে, বুড়ি বুড়ি খাক, দুই বিয়ানি খাক। দুই বিয়ানি খাওয়া হয়ে গেলেন। ওই ছেলের মা গল্প করে রে, মেয়ের বার খালি ঘুম ধরে। বিয়ানি ঘুম ধরতে কলে হ্যাঁ ঘুমাইবে, হ্যাঁ তাহলে বিয়ানি আমার এই বিছনায় ঘুমেন, কারণ আমরা গরিব বংশের মানুষ, আমার পা লাগতে পারে তোমার গার মধ্যে। স্বামী গো, ও বিয়ানি গো, আমার পায়ের দোষ হইতে পারে, আপনি একাই ঘুমেন, বড় লোক বাঞ্চে সোয়া, আমরা হইছি গরিব বংশ সোয়া। বিয়ানি ঠিক আছে, আমি একাই ঘুমা ভাল পাই। হায় রে, ছেলের মা ওই মেয়ের মাকে ভালো বিছনা ছাড়ি দিয়ে ছেলের মা ওই লাস্টের ভাঙা রুমতে যা ঘুমাইলেন। যাবার কালে কয়, বিয়ানি তোমরা আমাকে এই রুম ছাড়ি ওই রুমে যাবেন, ঠান্ডা ঠান্ডা ভাব লাগে কেন, কোন ভালো কাপড় যদি আছে একটা দিয়ে দাও, গার মধ্যে তুলিয়ে দাও। ছেলের মা বলে, রে বেটা একটা আশা করি চাদর আনি দিছে রে, বেটির বাড়ি যাব সময় মেলে না, ওই চাদর এখনো প্যাকেটে আছে, ওই চাদরটা আজকে শ্বশুর গায়ে দিয়ে দেই, তখন বেটা আমার খুশি হয়ে যাবে রে। ওই চাদরটা আলমারির থেকে বাইরে করি, ওই মেয়ের মা মাথা থেকে পা পর্যন্ত ঢাকিয়ে দিয়ে ছেলের মা আলগা রুমে ঘুমাইতে গেলেন। রাত 1টা বেজে গেল। ওই স্বামী কানে কানে বলে, বিবি রে দেখ, ওই দেখ মোর বাবা আজকে দামি মাছ খেয়া কি নাকের কেঙানি শুরু করছে, বল বল কি কথাটা মোর মা প্রতিদিন কয়, আজকে বলিয়া যা। স্ত্রী কইছে, স্বামী এই যে টাইম ঠিক আছে, নিশারা সব কফি পাশটি নিয়ে গেছে, মানুষ ঘুমিয়েছে, তোর মা বাপ, মোর মা ঘুমিয়েছে, তোর মা ঘুমিয়েছে, এরা সব কথা আমি প্রকাশ করতে পারবো, ঠিক না? ঠিক বলেন তো? ওই যে স্বামী গো, এই কথা জানেন না? ও স্বামী, প্রতিদিন আমার তোমার মা বলে বউ খেলাস। স্বামী গো, এই গ্রামের আপনি মহৎ, এই গ্রামের আপনি তোয়ালি, কোন বিচার আদালত হলে তোমার সারা কেউ ডাকায় না। এই বয়সে যদি তোমার মার কেলেঙ্কার তোলে, এই বয়সে যদি তোমার মার কেলেঙ্কার হয়, গ্রামের মানুষ মহৎ হিসাবে, মুরব্বী হিসাবে কেউ সম্মান দেবে না। বলছি, বিবির কি ঘটনা? ও স্বামী, আজকে তোমার মা বিধবা হবার 10 বছর হয়। ও স্বামী, এই বয়সে তোমার মা আবার নিকে চায়, আমার কথাটা কবার কয়, আমার দ্বারা জোরে কবার কয়, আমি লজ্জাতে বলি না, তোমার মা এই বয়সে আবার নিকে চায়, এই কথাটা আমার দ্বারা তোমার কবার কয়, জোরে নাউযুবিল্লাহ। স্বামী বলে, দিবি সত্যি ঘটনা? বলে, হয়। ও স্বামী, হয়। ও স্বামী গো, এইরকম জঙ্গল যদি বাড়ির থাকে, ও স্বামী জীবনে তোমার সম্মান বাড়বে না। লাস্টে বলে, দেবী কি করা যাবে? স্বামী গো, আমার কাছে বুদ্ধি আছে কি, আমি যে মেডিসিন দেব তোমার শুনতে হবে কি? বিবি রে, আমি সব কথা তোর শুনবো। স্বামী গো, তাড়াতাড়ি একটা বস্তা নিয়ে আসো, একটা রশি নিয়ে আসো, ঘরে ঢুকিয়া তোমার মার রুমে ঢুকিয়া লাইট বন্ধ করে দিয়া এমন জোরে বস্তাটা তালা চিপি ধরি বস্তায় প্যাক করিয়া ধারের মধ্যে নেবেন, আমি তোমার সঙ্গে যাব, নদীতে ভাসিয়া দেব গো। স্বামী, এইবারে তার জঙ্গল থাকবে না। বেঈমান বিবির বুদ্ধি শুনি ওই ছেলে রে ঘরের পা ঢুকিয়া অন্ধকার দেয়া, হায় রে নতুন চাদর গায়ে দেওয়া দেখছে বুড়ি, আজকে মোর আনা চাদর নিয়ে ঘুমাইছো, জনমের ঘুম পাড়িয়া দে রে বুড়ি। এমন ভাবে টুড়ি চেপি ধরল, হায় রে
দুটি টিভি ধরে বস্তার মধ্যে প্যাক করিয়ে স্বামীকে বললে মাথায় নাও ঘাড়ে নাও, ওই নদীর কিনারে ফেলাইয়া দিয়ে আসবো। নদীর কিনারের কাছে যখন নিয়ে গেল, বেঈমান বিবি বলে স্বামী দাও, নদীতে যদি ফেলাইয়া দেই 3 দিন পরে ভাসি উঠলে সাক্ষী প্রমাণে দুইজনে আসামি হয়ে যাব। ও স্বামী, এই নদীতে ভাসা যাবে না, চলো সামনে দেখো, ওই যে চর দেখা যায়, ওই বালুকার রাশি চর, ওই 50 বিঘা সম্পত্তির মাঝে যদি পুঁতে রাখি, দেশের মানুষ কেউ বলতে পারবে না এটা কবর আছে। পাগলা স্বামীকে রে এমন ভাবে কথা বুঝাইলেন, পানির টাকে লাশ নিয়ে যায় ওই চরের বালুকা রাশির মাঝখানে স্বামীর দ্বারা গর্ত করি নাই, খাল করি নাই। গর্ত যখন হয়ে যায় রে, নিজ হাতে স্বামী বলে স্বামী খালে ফেলাইয়া দেন। খালের মধ্যে ফেলে দিল। হায় রে ছেলে কান্দে দিবি রে, তোর কথা মতে আমার মাটাকে মাটি দিলাম। বাজার থেকে দেরি করেছে, মার আমার আব্বা করি থাকতো রে। আজ দেখি আবার কে মা বলবি রে, কে মা, কে আমার আব্বা বলবে রে, কি করলাম আমি বিবি? হাত ধরে কান্দা বিবি বুঝায়, পাগলা তোর মাপ থেকে আমি 2 গুণ তোকে বেশি ভালোবাসবো। চল বাড়ির দিকে চল। মহলা ছিল বাড়ির যুবকের, বাড়ি চালিয়ে বাসা বেঈমান বিবিরে মুচকে হাসি দিয়ে ঘরে ঢুকি বিছনায় চিন্তা করে, দেখ রে স্বামী পাগলা তোর দ্বারা কি করলাম। স্বামী কান্দে ঘরে যায় না, বিবির বিছনায় ঘুমায় না। মা গো মা, সোনার সম্পদ হারাইলাম মা, এই ঘরে কেমন করে ঢুকিব? কালকে বাজার থেকে দেরি করে আসলে মা কি আমাকে আব্বা বলবে? মা কি ভুল করলাম মা, বাকি রাতে ঘুমায় না মা, মা করে কান্দে রে। মা শুনে যায় না রুমে, সারা রাত বিবি ঘুমাইল। আরে সোনা চাল মানিক মার মহব্বতে ঘুমাইল। আল্লাহ নবী বলে যা মা তালিল সালো আমার। আমার নবী বলল, মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল গুলা, নেক আমল গুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে নবী বলল 3টা আমল কবর বাসের জন্য বন্ধ হয় না। নবী 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। রে বাপ, 13 সালের আগে স্কুল যাই গো, মা বলছে আমার আফসারে কতদিন ব্যংসা কাটবি? বাবা আজকে তোর 15 বছর ভেংসার চলে গেল, এখন স্কুল তোর গেলেন হলো না। আমি বলি মা হবে মা, স্কুল হয়ে যাবে মা। হাইর স্কুল সময় হয়ে গেল, মা মারা গেল, স্কুল হয়ে গেল। নতুন গাড়ি কিনলাম 4 চাকা, সভা করা কষ্ট হয়, স্কুলে ক্লাস করা খায়। কুচবিহার থেকে গাড়ি আনলাম 10 লাখ টাকা দিয়ে। মাদ্রাসা 4টে মাদ্রাসার বাচ্চা যত আছে সবাইকে দাওয়াত করলাম।
মাদ্রাসা হুজুরগণকে দাওয়াত করলাম, গ্রামের ময় মুরব্বীকে দাওয়াত করলাম, কুরবানি করলাম, কত কোরআনের পড়া আইটেম করলাম। মাদ্রাসার ছেলেরা বলে হুজুর নয়া গাড়ি আনছে রে, আমরা কোরআন পড়ি দোয়া করে দেব, হুজুর পথে চলবে। হুজুর আমার মাদ্রাসায় সভা করে প্রতি বছরে আমরা সবাই দোয়া করবো, হুজুর গাড়ি থেকে নতুন গাড়িতে চড়বে। মাদ্রাসা সভা ছিল, মুক্তি সফল হুজুর চল মসজিদে জহর পড়িয়াছি, খানা খাবো। সব মাদ্রাসার বাচ্চারা চলে গেল মসজিদে, আমি মুক্তি সাফাই গেলাম। সব আলিমরা নামাজ পড়লাম, জহরের নামাজ। আমার ভান্ডারি রামদুনিরা বলছে হুজুর জহরের নামাজ পড়ে আসি, সবাই বসো, সব রেডি। মুক্তি সাহেব দোয়া করে দিলে, বাড়িতে আসে দেখি সব রেডি হয়ে গেছে। বারান্দায় দাঁড়িয়ে কান্দি, বড় বেটি দৌড়িয়েছি, বলে আব্বা কান্দিস কে আব্বা, এত আলেমের সামনে কান্দিস কে, তোমাদের সব ছেলের কাছে কান্দিস কে? আমি বলি বেটি রে, আমার বাড়ির সামনে বেরি বাড়িতে মেয়া গাড়ি, সব মুরব্বীরা হাত দিয়ে বলায় রে, বেরি আজকে তোর দাদি বলায় না কে, তো দাদি খবরে চলে গেছে রে বেটি। আজকে যদি আমার মাটা থাকতো, এই মেয়া গাড়ি দেখি কতবার আশীর্বাদ দিত রে বেটি। কবতরে কামড়ে আব্বা, আমি না তোর মা হই, তুমি না আমাকে আম্মা করি ছোট থাকি থাকো, আমি কে তোর গাড়ি চললে শান্তি হবে না? আমি বলছি বেটি রে, বিয়ের বয়স হলে আমার বাড়ি যাবা, শাশুড়ির ভালোবাসায় শ্বশুরের ভালোবাসায় তুই বলি যাবা আমার কে? আমি বাড়ি না আসে পর্যন্ত তো দাদি ঘুমাই নাই, সেই দাদি দাঁড়িয়ে কেমন করি গাড়ি চলবো? যুবক রে, আল্লাহ রসুল বলেন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জলে বন্ধ হবে না। আমার নবী বলল যারা ওই মাতার নামে বাবাটার নামে সাবকা জানিয়ে করে দেবে, দান করবে বা যারা এলেন শিখিবে, অপরকে শিক্ষা দিবে, ছেলেমেয়ের সবগুলা মা বাবা পাবে। রসুল নিঃসন্তানের দোয়া মা বাবার জন্য বন্ধ হয় না। ও বাবা রে, আজকে আমি তোমাদের এই এলাকায় আসছি গো, কালের আলগায় আসছি গো। আব্বা গো আমার, কারো মা নাই, কারো আব্বা নাই, আমি মুসাফির হালে আছি গো। আল্লাহ নবী বলছে তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না, আল্লাহ সরাসরি কবুল করি নাই। এক নম্বর হওয়াল মুসাফির, যারা মুসাফির হালে থাকে। আজকে আমি তোমাদের কাছে তোমাদের মার জন্য দোয়া করবো না, আব্বার জন্য দোয়া করবো। এই মাদের সঞ্চলে আব্বা 10,000 কোটি টাকা, সর্বপ্রথম একটা বাপ যদি আমার কাছে ওয়াদা দেন, আমি তো করি। হুজুর আমার মা নাই, হুজুর আব্বা নাই গো, 10,000 টাকাই মাঝে সজ্জলে হুজুর আমি সদকা জারিয়া করে দিলাম, আমি দান করে দিলাম। হুজুর দোয়া করবেন, আমি 10,000 টাকা একটা বাবার কাছে চাই।
এই মাদ্রাসা চলে একটা বাদ যদি বলে হুজুর আমার মা নাই গো, আমার আব্বা নাই, আমি 10,000 টাকা মাদ্রাসা চলে সদকা করে দেব, একটা বাপ হাত দেখাইতে পারবে, আমার কাছে মোলাকাত করবে, আমি দোয়া করবো রে মালিক, আল্লাহ তোর মা বাবার কবর জান্নাতের বাগান করি রাখবে। একটা বাবা সঙ্গ 10,000 টাকা, একটা বাবার নাম চাইলাম বাবা, জোর করবো না আসু বাবা, আজকে দিতে পারেন না নামটা লিখিয়ে দিবেন, আমি 1 মিনিট তার নাম ধরি দোয়া করবো। ও আবারে একটা বাবা সঙ্গ একটা মা সঙ্গ পদ্মার আড়ালে নামটা লিখি কাগজটা টুকরা পাঠিয়ে দিবে, আমি 10,000 টাকা একটা বাবার নাম শুনি দুঃখ। কি নাম বাবা? মা বাবা আছে আল্লাহ তাজরুল ইসলাম বাবা, বাবা নাই রে তাজরুল রে, আব্বা জায়গা দিতেও পারে না, বাড়ি থেকে চলে যাবে তাজরুল রে, বাবার কবর দেখবে কান্দবে, আল্লাহ 10,000 টাকা, এই তাজরুল আল্লাহ নবীর বাড়ি চললে আল্লাহ ওয়াদা দিল, মাহবুব তার আদর জননী মা, আল্লাহ হায়াত বাড়ি দিও, আল্লাহ তার মাকে আল্লাহ নেক নারী বানিয়ে দিও। কেউ কান্দিনি প্রসব কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। একটা হাত তুলি আল্লাহ বলে, মলারে এক বান্দা বাবা নাই, আল্লাহ 10,000 টাকা নবীর ঘরের জন্য আল্লাহ তার বাবার নামে আল্লাহ দান করে দিল, আল্লাহ তার আব্বার কবরটা, আল্লাহ যত বান্দা হাত তুলছে, আল্লাহ কত ওলি আউলিয়া কত আলামাদিন হাত তুলছে, আল্লাহ যার হাতকে পছন্দ করে আল্লাহ তার হাত ছিল করে, আল্লাহ এই ছেলেটার বাবার কবর তুমি জান্নাতে টুকরো বানিয়ে দিও, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু তাকবীর। আসুন আরেকটা বাবা শোনা, আরেকটা শোনা বাবা শোনা, পাশে কবরস্থান, আল্লাহ পাশে কবরস্থান, আল্লাহ এই কবর কত মা কত সন্তানের আদরের কলিজার টুকরো ভাটা পড়িয়েছে, কত আদরের কলিজা পাটা পাটা পড়িয়েছে রে, কেউ কান্দিনি প্রসব কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না। আমার শোনাচ্ছেন আর একটা বাবা শুনব, আর একটা বাপ 10,000 টাকা দেনওয়ালা, কাজলের মতন আর একটা বাপ আছে 10,000 টাকা দিবে, আমি দোয়া করবো বাপ, আর একটা বাপের নাম ধরে দোয়া করতে চাই, আছে গো আর একটা বাপ, এই তাজরুল 10,000 টাকা দিল, আর একটা বাপ 10,000 দিয়ে তোর মার কবরটাকে, তোর দাদার কবরটাকে, তোর দাদিমার কবরটাকে, তোর নানা আবার কবরটা, তোর নানিমার কবরটাকে তুমি জান্নাতের বাগান করে নিবা না। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই,
মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তোরে তুমি মা মরা গেলে কাঁদব নিশানাইতে। ছেলেটা মাকে জান্নাতে কবর দিয়ে আসলেন। মার কাছে বাড়িতে, খালি বাড়িতে মা নাই। বেঈমান বিবি বিছনায় ঘুমিয়ে মুষ্টি মুষ্টি হাসতেছে, স্বামী কাঁদতেছেন আর বেঈমান বিবি মুষ্টি মুষ্টি হাসতেছে। মার মতন পৃথিবীতে আপন জন কেউ নেই গো। আর কাঁদছে, আল্লাহ কালকে আমার কি আব্বা করে ডাকবে, আল্লাহ কালকে আমার কি আব্বা করে ডাকবে।